नमस्कार बंधुरा आपनादेर काछे आज के आमी এই যে গোটা आलू গোটা কাঁচা টমেটো গোটা পেঁয়াজ গোটা লঙ্কা আর এই যে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন এই মাটির হাঁড়ি দিয়ে গোটা সবজি দিয়ে আজকে আমি চিকেন রান্না করে দেখাবো। হান্ডি চিকেন প্রথমে আমি আলুগুলো আর পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। নতুন আলু দিয়ে আর গোটা সবজি দিয়ে যত এই ছোট ছোট আলু হবে তত ভালো হবে। মাটির কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেবো, জায়ফল, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, শুকনো লঙ্কা, ফোড়ন। গোটা পেঁয়াজ আর গোটা আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। গোটা রসুন, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবেই হবে, অন্যরকম পদ্ধতিতে। আর আমরা তো কড়াইতে তো খেয়েই থাকি, আর মাঝে মাঝে একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য মাটির হাঁড়িতে হান্ডি চিকেন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গোটা মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা টমেটো গোটা গোটাই। আজকে সব গোটা 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 সবজি দিয়ে রান্না। এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলো কিন্তু আজকের আমি বড় বড় পিস করেছি। দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিস হয়েছে চিকেনগুলো। আমি এবারে গোটা মশলার মধ্যে আলু পেঁয়াজের মধ্যে চিকেন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ফেটানো টক দই, এবারে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি ঢেকে দেব। কষাতে কষাতে যেটুকু জল বেরিয়েছে ওইটুকুই জল, আমি কিন্তু জল দিইনি। 20 মিনিটের মতন হতে দেবো। এরকম মাটির হাঁড়িতে চিকেন করে খাবেন, খুবই ভালো লাগবে। হান্ডি চিকেন তাও আবার। আর আমরা তো সবসময় তো কড়াইতে করে খাই ঘরে, আর এরকম কাঠের হাঁড়ি, কাঠের জালে, আর এরকম মাটির হাঁড়িতে করে খাবেন, অসাধারণ লাগবে, মুখের স্বাদটাও পাল্টাবে। এবারে আমি ঢাকনাটা খুলে দেবো। 20 মিনিট হয়ে গেছে। চিকেনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পুরো ভেঙে যাচ্ছে, এই যে একদম গলে গেছে। তুমি খাবে চিকেন? খাবো। এটা খাওয়ার পালা। এবার একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে হান্ডি চিকেন। না
এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো চিকেনটাকে আমি একবার এইভাবে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম পুরো গলে গেছে, পেঁয়াজও গলে গেছে, খুব ভালো হয়েছে। আর পেঁয়াজ কিন্তু একটুও পাইনি, পেঁয়াজ কিন্তু সব গলে গেছে। এই যে পেঁয়াজ, গোটা আলুগুলোও গলে গেছে। কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আর এত সুন্দর যে একটা গন্ধ উঠেছে, কড়াইয়ের থেকেও সুন্দর হয়েছে। তারপর এদিকে খেয়ে দেখ কেমন হয়েছে। দেখো না কাছে এখানে ভানো কেমন হয়েছে? ও আর কি বুঝবে। না খেলে কেউ বুঝতে পারবে না এরকম করে রান্না করলে। খুবই অসাধারণ হয়েছে। আর আপনারাও এভাবে করে খান, খুবই ভালো লাগবে। তো আবার কাঠের জালে, মাটির হাঁড়িতে। তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হান্ডি চিকেন।